রেসপেক্ট করে বলছি, আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি না। রাজ্যের অযোগ্য মুখ্যমন্ত্রী, ফেল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, ফেল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য লেডি হু ফেল্ড ওয়েস্ট বেঙ্গল। ইতিহাসের নিদান ঘোষিত হবেই, সত্য চাপা থাকে না। কারখানা তাড়িয়ে ক্ষমতায় এসেছিলেন, দায় মমতা ব্যানার্জিকে দিতে হবে, যিনি ক্ষমতা দখল করে রেখেছেন 11 সাল থেকে। ওই অযোগ্য মুখ্যমন্ত্রীকে দিতে হবে। চোখের জলের দায় ওনার। রাজ্যটা সিপিএম চালায় না, রাজ্যটা তৃণমূল কংগ্রেস চালায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই গোটা প্রক্রিয়ার এই যে ডিজাস্টার হলো তার দায় দিতে হবে। সিপিএম তো শূন্য, কথায় কথায় শূন্য বলেন। দেখুন আজকে উচ্চ আদালতের যে নির্দেশ, সেই নির্দেশকে বহাল রাখলো সুপ্রিম কোর্ট, কি বলবেন? দেখুন, এটাই হবার ছিল। বারবার যখন বলা হচ্ছিল যে প্রশ্নটা রাজ্য সরকারের কাছে করা হয়েছিল যে সেগ্রিগেট করা যাচ্ছে কিনা, সেগ্রিগেট করা যাচ্ছে না, সেটাই প্রতিষ্ঠিত হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে একটা অরাজকতা সৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে। বেশিরভাগ স্কুলগুলো শিক্ষকহীন হয়ে পড়বেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সরকারের কাছে একটা ডিমান্ড ইমিডিয়েটলি তোলা হচ্ছে। এই দায়িত্ব সরকারকে দিতে হবে, যাদের চাকরি গেল এদের পরিবারের দায়িত্ব। এবং কোনো স্কুল যদি ভ্যাকেন্ট থাকে, একদিনের জন্য একটি ছেলে যদি সেখানে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হন, তার দায়িত্ব এই গভর্নমেন্টকে নিতে হবে। স্কুল খালি রাখা যাবে না, নিয়োগ করতে হবে সুপ্রিম কোর্টের আদেশকে মান্যতা দিয়ে। আর দ্বিতীয় কথা, এই মামলা যত আইনি খরচ করেছেন রাজ্য সরকার জনগণের টাকা খরচ করে, কত কোটি টাকা দিল্লির উকিলদের পিছনে খরচ হয়েছে তার হিসেবও দিতে হবে। তাদেরকে রক্ষা করতে যাচ্ছেন সরকার, এটা সরকার চলছে। কোন দিন দেখবেন এরপর স্থাবকের দল যারা বিভিন্ন সময় বলে যাচ্ছিলেন যে চাকরি খেয়ে নিচ্ছে, পৈশাচিক আনন্দ ইত্যাদি ইত্যাদি, না, কারুর কোনো আনন্দ হচ্ছে না। দায় সরকারকে দিতে হবে। সরকার নানা সময়ে বলে যাবে সরকার এই করেছে তাই করেছে, কিন্তু সরকার এখন বলছে যে তারা বিভিন্ন জন বলছে সব দায় নাকি বিরোধীদের, উকিলদের। এই কথা যারা বলছে তাদের থেকে বুঝতে হবে যে সরকার কতটা ওয়ার্কলেস। যারা চাকরি হারিয়েছেন এদের প্রতিটি পরিবারের দায়িত্ব এই সরকারকে, তৃণমূল কংগ্রেসের সরকারকে, মমতা ব্যানার্জির সরকারকে দিতে হবে। কারা টাকা নিল তাদের নামের তালিকা প্রকাশ করতে হবে এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে ছেলে মেয়েদের থাকতে হবে। আর একটা কথা বলি, যারা ভাবছেন এতে দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, কষ্ট পাবেন না। নিজেদের স্ট্রেংথ অর্জন করুন। আগামী দিনে বড় লড়াই। এই গভর্নমেন্ট থাকলে কোনো দিনই এই চাকরির সুষ্ঠু প্রক্রিয়া সম্ভব নয়, কিন্তু আগামী দিনে যে নিয়োগ প্রক্রিয়া করবে আশা করি এর থেকে শিখে সরকার কিছুটা শোধরাবার চেষ্টা করবে। সভ্যতা দুটো প্রশ্ন। সুপ্রিম কোর্ট বলেছে 3 মাসের মধ্যে ফ্রেশ সিলেকশন প্রসেস করতে হবে, আদৌ কি স্বচ্ছভাবে কে করবে? এটাই তো প্রশ্ন হয়ে যাচ্ছে। সরকারের হলমার্ক, যেখানে এই সরকারের বিরুদ্ধে অভিযোগ আছে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, আইনের বাইরে গিয়ে, তাহলে সেই সব জায়গায় সেই সরকার ক্যাবিনেটটা ইনভলভ হয়ে গেছে এই দুর্নীতির সঙ্গে। সেই সরকার এটা করবে? তাহলে ভাবুন বেকার ছেলেদের নিয়ে সরকারের পরিকল্পনা কি? বেকার ছেলেরা শুধু আপনার রাজনীতির ক্রীড়নক, ভোট দেবে শুধু এই জন্যে, মানুষকে ভোটারে পরিণত করে দিচ্ছেন, মানুষকে মানুষ মনে করছেন না। মমতা ব্যানার্জির এটা অভ্যাস হয়ে গেছে। আর কিছু স্থাবকের দল এবার হয়তো বলবেন যে উনি হয়তো যাবেন হেগে, হয়তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে উনি যাবেন। যেমন এখানে ওই কি ইউনিভার্সিটি কেলগে গিয়ে বক্তৃতা করছিলেন, এবার বলবেন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে নিজেই আর্গু করবেন, ওটাই একমাত্র পড়ে আছে। ওদের কথায়, ওনার কথায় কান দেবেন না। সরকারকে সরকারের মতন চালাতে হবে। এই দিনে যে কটা ছেলে গেছে এদের পরিবারের দায়িত্ব মমতা ব্যানার্জির সরকারকে নিতে হবে। আর কত কোটি টাকা দিল্লির উকিলদের, কপিল সিবাল, মনু সিংভিদের পিছনে খরচ করা হয়েছে, বাংলার টাকা দিল্লিতে সাইফন করানো হয়েছে, সেই হিসেব এখন জনগণের কাছে তুলে ধরতে হবে। অবশ্যই প্রশ্ন হচ্ছে যে জায়গা থেকে পরিষ্কার করে সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যারা আইডেন্টিফায়ার,
সবই এসএসসি, এখানে পরিষ্কার এসএসসি যেভাবে এই মামলায় ডিফেন্ড করেছেন তার উপরে দাঁড়িয়ে চলছে। এসএসসির কাজ ছিল, তারা পারেননি কন্ট্রোল করতে। এসএসসি চালাবেন কি করে? ক্লাব চালাচ্ছেন তো, সরকার তো চালান না। আজকে ক্লাব চলবে, যা হবার তাই হচ্ছে। আজকে শিক্ষা ক্ষেত্রে বাকি ক্ষেত্রগুলো তো হবে, এটা সবে শুরু, কি টপ দি আইসবার্গ। এরপরে বাকি আছে, প্রাইমারি আছে, সব জায়গা আছে। যারা ভাবছেন এই শান্তির বাতাবরণ চলবে, আর যারা ভাবছেন সিপিএম শূন্য হয়ে গেছে, সিপিএম শূন্য হয়ে গেছে, তোমরা শূন্য। দেখুন, সিপিএম শূন্য হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গকে মমতা ব্যানার্জি শূন্য করে দিচ্ছেন, ছাড় করে দিচ্ছেন। দেখুন কি অবস্থার মধ্যে আজকে ছেলে দিলেন ছেলেমেয়েগুলোকে। কোথায় গেল সেই লোকগুলো যারা ছেলেগুলোকে তাতিয়ে রাস্তায় বসিয়েছিল? ধরবেন না তাদেরকে? কোথায় গেল তৃণমূলের নেতারা? ধরুন। আপনি সিপিএম নেতাদের বিরুদ্ধে প্ররোচনা দিচ্ছেন, বলছেন কুকুর বেড়াল মারবেন না, সুজন সেলিমকে ছাড়বেন না, আপনার ছেলেমেয়ে বাচ্চা ছেলেদেরকে লেলিয়ে দিচ্ছেন। আর কি পরিস্থিতি হচ্ছে? আপনি একজন অযোগ্য মুখ্যমন্ত্রী, আপনি একজন অযোগ্য প্রশাসক, আপনি ভুলের জন্য আজকে রাজ্যের গোটা প্রজন্মকে মাসুল দিতে হচ্ছে। আগামী দিনেও দিতে হবে। পশ্চিমবঙ্গ আজকে কোন জায়গায় গর্ব করবে পশ্চিমবাংলা, বলুন তো? এই ছেলেমেয়েগুলোর বাড়ির লোক নেই, এদের ভবিষ্যৎ থাকবে না। এর সমস্ত রেসপন্সিবিলিটি এইরকম অযোগ্য মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার, যিনি শুধুমাত্র ভোট ছাড়া আর নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু চিন্তা করেননি। কিভাবে ক্ষমতা ধরে রাখা যায় শুধু এই চিন্তা করে যাচ্ছেন। এই প্রত্যেকটি লোকের দায়িত্ব, পরিবারের দায়িত্ব এই সরকারকে নিতে হবে, নইলে আগামী দিন এই সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হবে। আর দয়া করে আপনারা এই ভয় পাবেন না। সবাই দেখছেন না সরকারের রেগে যাবে, এই ধারণাটা ছিল না। এটা বাংলা ছিল না। বাংলা প্রতিবাদ করতে জানতো। কোথায় গেল সেই বাঙালি যারা মিটিং মিছিল দেখলে গা চুলকোতো? যাদের করুন মিটিং, করুন মিছিল, প্রয়োজন। বাংলা বাঁচাতে গেলে রাস্তায় নামতেই হবে। বাংলা বাঁচান। এই পদ্ধতিতে বাংলা বাঁচবে না। এই অযোগ্য মুখ্যমন্ত্রী থাকলে বাংলা বাঁচবে না। এই নীতিহীন সরকার থাকলে বাংলা বাঁচবে না। শেষ হয়ে গেল একটা প্রজন্ম। রেকগনাইজ দি ফ্যাক্ট, রেকগনাইজ দি ফ্যাক্ট। এই অযোগ্য মুখ্যমন্ত্রীর জন্য একটা গোটা প্রজন্ম শেষ হয়ে গেল। আজকে কোন জায়গায় আমরা যাচ্ছি ভাববো না? এতগুলো পরিবারের কথা, লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। আর আপনি বলছেন ওখানে কেলক কলেজে গিয়ে মমতা ব্যানার্জি বিশ্বজয় করেছেন। কেলক কলেজের ক্যান্টিনে বসে বিশ্বজয় করছেন, উল্টো দিকে হাঁটছেন। আর একদল স্তাবক, আইডেন্টিফাই দোজ পারসনস, যারা স্তাবকের মতন পিছন পিছন ছুটেছিল, পিছনে হাঁটছিল। জনগণের শত্রু, তারা সরকারের টাকা দিয়ে বচ্চক করে। এদেরকে আইডেন্টিফাই করুন। সরকার যখন এই টাকা দিতে পারে, তখন সরকারকে এই মাস্টারমশাইদের পরিবারের দায়িত্ব নিতে হবে। সভ্যতা আজকে রাস্তায় বসে কাঁদছে যোগ্য অযোগ্যরা, তাদের কি করা উচিত? কান্নার দায় মমতা ব্যানার্জিকে দিতে হবে, যিনি ক্ষমতা দখল করে রেখেছেন 11 সাল থেকে। ওই অযোগ্য মুখ্যমন্ত্রীকে দিতে হবে। চোখের জলের দায় ওনার। রাজ্যটা সিপিএম চালায় না, রাজ্যটা তৃণমূল কংগ্রেস চালায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই গোটা প্রক্রিয়ার এই যে ডিজাস্টার হলো তার দায় দিতে হবে। আজকে সেই দায়ের জায়গায় ওনাকে দায়বদ্ধ করানোর যে লড়াই, সেই লড়াইটা করতে হবে। শোনা গেছিল সেই সময় প্ররোচনা দেওয়া হয়েছিল, শোনা যাচ্ছে মানুষের কাছ থেকে যে আপনারা নাকি চাকরি খেত। কে চাকরি খেত? সরকার চালাবেন আপনি, আর চাকরি খাবে সিপিএম? সিপিএম তো শূন্য, সিপিএম তো শূন্য। কথায় কথায় শূন্য বলেন। দেখুন, রাজ্যের অযোগ্য মুখ্যমন্ত্রী, ফেল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, ফেল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য লেডি হু ফেল্ড ওয়েস্ট বেঙ্গল। ইতিহাসের নিদান ঘোষিত হবেই। সত্য চাপা থাকে না। কারখানা তাড়িয়ে ক্ষমতায় এসেছিলেন, আজকে চাকরি থেকে ছেলেদেরকে তাড়িয়ে দিতে বাধ্য করছেন আপনার জন্য, আপনার